আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 নম্বরে বলেন ওয়ালা বিসাল হারির। আল্লাহর রাসূল বলেন যখন সমাজের মধ্যে পুরুষরা রেশম পোশাক পরিধান করবে, অর্থাৎ পাতলা পোশাক, এমন পোশাক যে শরীরের সবকিছু দেখা যায়, এটা জান্নাতি পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য এই জান্নাতি পোশাকটা পুরস্কার হিসেবে রাখছে। রেশম পরিধান যারা করবে, রেশমি পোশাক, পাতলা পোশাক, এগুলা যখন সমাজে ব্যাপক হারে সয়লাভ হয়ে যাইবে, তখন বড় বড় ভূমিকম্প, ভূমিধস নেমে আসবে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে এমন অবস্থা দেখা যায়, পুরুষরা এমন পোশাক পরে শরীরের সব দেখা যায়, যে পুরুষদের জন্য ছিল টাকনুর উপরে কাপড় পরা আর মহিলাদের জন্য হলো টাকনুর নিচে কাপড় পরা। কিন্তু সমাজে এমন অবস্থা হয়ে গেছে, পুরুষরা পরে টাকনুর নিচে আর মেয়েরা পরে টাকনুর উপরে, ঠিক কিনা? ইয়াং যুবতী মেয়ে প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে সমাজে বের হয়, এটা পুরুষ না মেয়ে চিনা বড় মুশকিল। আপনি বাবা হয়ে আপনার মেয়েকে, একটা যুবতী মেয়েকে, যেই মেয়েটা প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে রাস্তায় বের হলো, আপনি বাবা হয়ে কিভাবে তাকে সমর্থন করলেন? কিয়ামতের ময়দানে ওই মেয়ে, ওই সন্তান যখন উঠবে, তাকে যখন জাহান্নামে দেওয়া হবে, ওই সময় আল্লাহ তাআলা বলেন ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। ওই মেয়েকে, ওই ছেলেকে যখন ধরা হবে যে তুমি এই পাপ করেছ, তুমি এইভাবে চলাফেরা কেন করেছ, তখন তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার বাবা, আমার মা, আমার গার্জিয়ান যারা ছিল, তারা যদি আমার একটু সাপোর্ট দিত, একটু যদি টাইট দিত, একটু পিটানি যদি আমার লাগাইতো, তাহলে আমি বেপরদায় হয়ে এই সমস্ত পোশাক পরে আমি সমাজে বের হতাম না। তাদের কারণে আজ আমার জাহান্নামের আগুনে যেহেতু জ্বলতে হচ্ছে, আগে আমার বাবা মারে জাহান্নামে ফালাও, তাদের বুকের উপর দিয়ে আমি জাহান্নামে যাব। ধরা খাইবেন নি ওই দিন? হ্যাঁ, এই জন্য সতর্ক থাকতে হবে আমার ভাইয়েরা।